এসএফআই দুই নেতা প্রতিকুর রহমান এবং অন্যদিকে সৃজন ভট্টাচার্য এতদিন ধরে একটা গুঞ্জন ছড়িয়ে আসছে যে তারা দুজনেই তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে এবং আজই সেই 21শে ফেব্রুয়ারি, আজই সেই দিন যেদিন প্রতিকুর রহমান তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করবেন বলে সূত্র মারফত খবর। কি বলবেন? তুমি যেই সময় আমার বক্তব্যটা নিচ্ছ সেই সময় অবধি আমি খবর আছে যে তিনি জয়েন করেন। যদি তিনি জয়েন করেন বা না করেন, প্রতিকুর রহমান সম্পর্কে আমার একটা কথাই বলার, তিনি ভালো সংগঠক। তিনি রাজনীতি বোঝেন এবং রাজনীতি করেছেন দীর্ঘদিন এবং মাটিতে মিশে থাকা একটা রাজনৈতিক মানুষ। ব্যাপারটা হচ্ছে তিনি যেই রাজনৈতিক দলের সাথে ছিলেন এতদিন বা থাকতে চাইছেন না, সেই রাজনৈতিক দলটি তাকে ভালো করে ইউটিলাইজ করতে পারলো না। কারণ তারা সেই রাজনৈতিক দল মেঠো লোকদের, মানে একদম মাটিতে মিশে থাকা লোকদেরকে ফেলে দিয়েছে এবং 22 লাখ টাকার গাড়ি চড়া লোকজনকে মাথায় তুলে নাচছে। এই জিনিসগুলো যতদিন চলবে ততদিন রাজনৈতিক দলে এই যারা ভালো সংগঠক, যারা মাটিতে মিশে থাকতে পছন্দ করে, তাদেরকে তারা ইউটিলাইজ করতে পারবে না। তৃণমূল কংগ্রেস যদি সেই মানুষ দলে এসে এবং সেটা সমস্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিসিশন নেবেন তাকে দলে আনবেন কি দলে আনবেন না। তিনি যদি দলে আসেন সেটা একটা দলে নিশ্চয়ই ভালো কাজ হবে, কারণ দলের কাজ করতে, যেটা তিনি সিপিএম এর বিরুদ্ধে একটি বললেন, মন্তব্য করেছেন যে দলে থেকে তিনি কাজ করতে পারছেন না, তার বক্তব্য শোনা হচ্ছে না, তারা কলকাতা বেসেস কিছু নেতাদের কথাই শুনছে। কিন্তু সেটা তো তৃণমূল কংগ্রেসে হয় না। তৃণমূল কংগ্রেস সবসময় কাজের মানুষকে কাছে রাখতে পছন্দ করে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথা বারবার বলেছে। কোনো কাজের মানুষ যদি এখানে আসে এবং মানুষের সাথে মিশে কাজ করতে পারে, সেটা দলের জন্য ভালো এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা সিদ্ধান্ত নেবে। মোহাম্মদ সেলিমকে এই বিষয়ে প্রশ্ন করাতে তিনি বলছেন যে প্রতিকুর রহমানের এই সিপিএম থেকে দলত্যাগ করার যে বিষয়টা, সেটা তার কাছে সন্তান হারানোর সমান। সন্তান হারানোর সময়, এখন দেখো এটা দলের অভ্যন্তরীণ বিষয় ওদের। তাও আমি একটা কথা বলি, যখন একজন চিঠি লিখেছে দলে আহ কোনো কমিটি মেম্বারদের কাছে, সেই চিঠি লেখার পরে তাকে কোনো প্রত্যুত্তর দেওয়া হয়নি এবং যে রাজ্য কমিটির একটি মিটিং হয়েছিল, সেই কমিটির মিটিংয়েও সে ডাক পায়নি। তো কেউ যদি সন্তান হারানোর ভয় পায়, সেই সন্তানকে কাছে ডেকে আদর করার দায়িত্বও তার ছিল, আমার যতদূর মনে হয়। কিন্তু সে সেটা করেনি, তার মানে সে তাকে রাখতেই চায় না। কেউ যদি মনে করে যে 22 লাখই গাড়ি চড়া লোককেই রাখাটা প্রাধান্য দেবে, সে রাখবে না, তাদের দলের ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে এই কথাগুলো মিডিয়ার সামনে বলে তিনি নিজেকেই আরো হাসির পাত্র বানিয়ে দিচ্ছে। কারণ কাউকে যদি হারানোর ভয় থাকে, কাছে ডেকে বোঝানো এবং তার ভুল বোঝাবুঝিগুলো যদি হয়ে থাকে, সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলই এটা করে। কিন্তু মোহাম্মদ সেলিম যা বলছে আর যা করছে তার মধ্যে হিউজ ডিফারেন্স। আরো একটি বিষয়, তাকে যখন প্রথমবার প্রতিকুর রহমানের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, তিনি সাংবাদিকদের মুখোমুখি কলার খোসা দেখালেন এবং তার পরের দিনই আবার সাংবাদিক বৈঠকও ডাকলেন। ব্যাপারটা কি জানো তো, যে ওরা চূড়ান্ত একটা খারাপ রাজনৈতিক দল এবং যত খারাপ শব্দ ওদের জন্য ব্যবহার করা যায়, শুধু শব্দগুলোরই মানে বাজে ব্যবহার হবে ওদের ক্ষেত্রে। মনে হবে না যে যতই ব্যবহার করা হোক না কেন ওদের জন্য মনে হবে কম। তার কারণ একজন সাংবাদিক, সে তার পুত্র সময় মনে হয়, সে একটা প্রশ্ন করে খারাপ ভাবে একটা কলার খোসা দেখানো, এবং ওনারা ভুলে যাচ্ছেন 2011 সালে তাদেরকে ওই কলার খোসার মধ্যে দাঁড় করিয়ে বাংলার জনগণ পা পিছলে ফেলে দিয়েছিল। আজকে তারা এই অসভ্যতামি করার জন্য তারা ফলস্বরূপ শূন্যতে, এবং এইবারও 26-এ নির্বাচনেও তারা শূন্য থাকবে, কেন তাদের অধ্যত্ব একদম কমেনি। তাদের যে বিহেভিয়ার, তাদের যে মানুষের সঙ্গে খারাপ আচরণ করা, এবং তারা ক্ষমতায় নেই। আমি যেই কথা বারবার বলছি যে তারা ক্ষমতায় না থেকে এগুলো করেছে, তারা ক্ষমতায় থাকাকালীন মানুষের সঙ্গে কি ব্যবহার করেছে। এবং কোনো সাংবাদিক প্রশ্ন করতে গেলে এখন তো কলার খোসা দেখাচ্ছে, আগে বন্দুক ধরতো হয়তো, এবং হয়তো না বহু সাংবাদিক মারা গেছেন তাদের খবর সংগ্রহ করতে গিয়ে। তো এইগুলো যে ঘটনাগুলো ঘটছে, তারা এইবারও শূন্য থাকবে, কারণ মানুষ, বাংলার মানুষ অন্তত অধ্যত্ব পছন্দ করে না। যেই রাজনৈতিক দল সবসময় অধ্যত্বে চলছে, তারা মনে করছে আমরাই সর্বসেরা, আমরাই সর্বশেষ, তারা অত্যন্ত ভুল। শেষ প্রশ্নে আসবো, একদিকে প্রতিকুর রহমান এবং আরেকদিকে সৃজন ভট্টাচার্য, এবং তাদের থেকে একটু দূরে সরে গিয়ে সায়ন ব্যানার্জি, তাকে নিয়ে যে প্রসঙ্গ উঠছে যে তাকে নাকি বিজেপি থেকে ফোন করা হয়েছিল। কি বলবেন? সায়ন ব্যানার্জি সিপিএম নেতা,
এবং তাকে যদি বিজেপি ফোন করে থাকে এবং তার যদি মনে হয় যে সিপিএম থেকে বিজেপিতে যাওয়াটা বেশি শোভনীয় হবে, যাক, সেটা অসুবিধা নেই। কিন্তু ভোট তো একই জায়গায় পড়ছে। মানে সায়ন ব্যানার্জি যেই দলে আছেন সেই জায়গায় ভোট দেওয়া আর বিজেপিতে ভোট দেওয়া দুটো সেমই। তো উনি যেই রাজনৈতিক দলে আছেন এবং ভোটটা অন্য জায়গায় পড়ছে, সেই থেকে ভালো কথা না যে বিজেপিতে গিয়েই থাকুক এবং বিজেপি লিডার হিসেবেই পরিচিত হোক। কারণ সিপিএম এ থাকা আর বিজেপিতে থাকা দুটো মুদ্রার এপিঠ আর ওপিঠ। তাই উনি কোন দলে গেল না কেন, আমি সেই ব্যাপারে কোনো মন্তব্যই করতে চাই না। এটা যথেষ্ট বিজেপি এবং সিপিএম এর ব্যাপার। কারণ দুজনে ভাই ভাই। যে রাজনৈতিক দলে সায়ন ব্যানার্জি থাকুক না কেন, ভোট এক জায়গায় থাকছে বিজেপিতে। তাহলে এবার উনি ডিসিশন করুক কোন জায়গায় যাবেন।